আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো এক বাটি সুজি আর দুটো ডিম দিয়ে নতুন ধরনের একটা পিঠা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি এক বাটি সুজি আর নিয়েছি দুটো ডিম। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি ডিম দুটো ভেঙে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ। আমি এগুলোকে একটু ভেঙে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব এক চিমটে নুন। এরপর আমি এটাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। 3-4 মিনিটের মতো আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখুন এর কালারটা আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা সাদা হয়ে যাবে পুরো। এটা একটু টাইম নিয়ে করতে হবে। তো দেখুন এটা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর আমি এখানে যে সুজি নিয়েছিলাম এক বাটি, সেটা আমি অল্প অল্প করে দিয়ে এটা ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তো সব সুজিটা আমি একবারে দেব না, এর মধ্যে যতটা প্রয়োজন আমি ততটাই দেব। তো আবার আমি কিছুটা সুজি দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে সঙ্গে মিশিয়ে নেব। তো সব সুজিটা আমার লাগেনি, এটা আমার এর সঙ্গে মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। দেখুন সব সুজিটা আমি দিইনি, এখানে 2 চামচের মতো রয়ে গেছে। এটাকে আমি রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারেন। গরম পানি দিয়ে পাউডার দুধটাকে গুলে নিয়ে তারপর আপনারা এটাকে ফুটিয়ে নিতে পারেন। তো দুধটাকে আমি একটু জাল করে নেব, খুব বেশি ঘন করব না। এদিকে দুধটা জাল হতে থাক আর আমি এদিকে 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে। এরপর এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি সুজি আর ডিমের মিশ্রণটা একটা চামচ দিয়ে এভাবে করে দিয়ে একটা বড়ার আকারের মতো করে ভেজে নেব। এভাবে করে চামচ দিয়ে বড়ার মতো করে আমি সবগুলোকেই ভেজে নেব। সবগুলো আমি একবারে দেব না, দুই ব্যাচে এগুলোকে ভেজে নেব। তো এই পিঠেটা বানানো খুবই সহজ আর মাত্র 2-3টে উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এভাবে করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমায় জানাবেন কমেন্টে এটা কেমন হয়েছে। তো এইগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন এর বেশি আর ভাজবো না। এরপর এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে আমি তুলে নিয়েছি। আবারও আমি বাকি পিঠেগুলোকে এইভাবে করেই ভেজে নেব।
এইভাবে করে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব। তো এই পিঠেগুলো আমার হয়ে গেছে, এগুলোকে আমি আবার তুলে নেব। তো দেখুন এভাবে করে সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি বড়ার মতো করে, দেখুন আর কতটা সফট হয়েছে দেখুন। এরপর আমি যে দুধটা জাল করে রেখেছিলাম, দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, এর বেশি আর ঘন করব না, তাহলে এই বড়াগুলো এতে ভিজবে না। এরপর আমি এখানে দুটো এলাচকে মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর এই বাটিটা মাপ করে সুজি নিয়েছিলাম, এই বাটিটা মাপ করেই আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমি একটু জাল করে নেব। তো আমি এটাকে কিছুক্ষণ আবারও জাল করে নেওয়ার পর এরপর আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি, আর গরম থাকা অবস্থাতেই আমি এই বড়াগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। সব বড়াগুলো আমি দুধের মধ্যে এভাবে করে দিয়ে দেব। সব বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো ফিরে এলাম 2 ঘন্টার পর, দেখুন বড়াগুলো অনেকটাই ফুলে উঠেছে, আর যে দুধটা সেই দুধটা অনেকটা শুকিয়ে গেছে। দেখুন অনেক বড় হয়ে গেছে বড়াগুলো ফুলে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।